আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আপনারা যদি সোনালী ব্যাংক থেকে ক্রয় করেন তাহলে প্রতি ৩ মাস পরপর কত টাকা করে মুনাফা দিচ্ছে বর্তমানে ২০২৬ সালের সর্বশেষ আপডেটকৃত রেট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। শুরুতেই আসি ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নিয়মটা কি। আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে সঞ্চয়পত্র, প্রাইস বন্ড এবং ব্যাংক রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই এই ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। মূল্যমান রয়েছে, মূল্যমান বলতে বোঝায় এখানে আপনি সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকার কিনতে পারবেন এবং গুণিতক হিসেবে কিনা। এখানে মূল্যমান বলতে আপনি ১ লক্ষ টাকার কিনতে পারবেন, ২ লক্ষ টাকার, ৫ লক্ষ টাকা, ১০ লক্ষ টাকা এভাবে ক্রয় করতে হবে। আপনি যদি ১,২০,০০০ টাকার কিনতে চান সেক্ষেত্রে পারবেন না। মূলত এভাবে রাউন্ড ফিগারেই কিনতে হবে। যেখানে পাওয়া যাবে জেলা সঞ্চয় ব্যুরো অফিস থেকে, জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস যেগুলো রয়েছে ডাকঘর থেকে এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি ব্যাংক থেকে পেয়ে যাবেন। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক এটি মূলত সকলেই ক্রয় করতে পারবেন, সবার জন্য উন্মুক্ত। ১৮ বছর বয়স হতে হবে এবং বাংলাদেশি নাগরিক হতে হবে, তাহলে কিনতে পারবেন। এটার মেয়াদকাল হয়ে থাকে মূলত ৩ বছর। তবে আপনি যদি ৩ বছর আগে ভাঙান সেক্ষেত্রে একটা ভিন্নতা রয়েছে, অর্থাৎ ভিন্ন রেট প্রদান করা হবে। আপনি যদি সম্পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য ক্রয় করেন ১ থেকে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত হলে ১৩.৮২% হারে মুনাফা দিবে। কিন্তু আপনি যদি ৭,৫০,০০০ টাকার উপরে ক্রয় করেন তখন আপনি যে মুনাফা পাবেন ১১.৭৭। সঞ্চয়পত্রের নিয়ম হচ্ছে টাকার পরিমাণ যত বৃদ্ধি পাবে মুনাফার হার তত কমতে থাকবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, ৩ বছরের জন্য যদি আপনি ক্রয় করেন কিন্তু আপনার যদি টাকাটি ২ বছর পরে প্রয়োজন হয় ভাঙাতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ২ বছরের রেট ধরবে আপনার জন্য ১১.২২%। অর্থাৎ ২ বছর সম্পূর্ণ হতে হবে। ২ বছর থেকে যদি ১ মাসও কম হয় তখন আপনি রেট পাবেন ১ বছরের যে রেটটা দেখা যাচ্ছে ১০.৬৫% হারে আপনাদেরকে মুনাফা দিবে। অর্থাৎ এটা বোঝায় ১ বছর সম্পূর্ণ হলে এখানে ১০.৬৫, ২ বছর সম্পূর্ণ হলে ১১.২২, ৩ বছর সম্পূর্ণ হলে ১১.৮২% হারে মুনাফা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি ৩ মাস পরপরেই তো মুনাফা আপনারা পেয়ে যাবেন, কোন হিসাবে দেয়া হয়? মাস পরপরে যেহেতু আপনাদেরকে দেয়া হবে ১১.৮২% হারে মুনাফা দিবে, কিন্তু যখন আপনার মেয়াদকাল শেষ হওয়ার আগে ভাঙাবেন তখন এখানের যে রেট সেই রেটে হিসাব করে বাকি যে বাড়তি টাকা সেটা আপনার মূল টাকা থেকে কেটে নেওয়া হবে। এটা হচ্ছে মূলত নিয়ম। আর এই ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফার টাকা প্রতি ৩ মাস পরপর আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করা হবে। লিঙ্কের ওই সেভিংস অ্যাকাউন্টে প্রতি ৩ মাস পরপরে অটোমেটিক ডিপোজিট হয়ে যাবে, আপনি ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। তাহলে ৩ মাস পরপরে ৫ লক্ষ টাকায় কত টাকা দেয়া হবে? সম্পূর্ণ যেহেতু ৩ বছর মেয়াদকাল সেক্ষেত্রে প্রতি ৩ মাস অন্তর যে পরিমাণ মুনাফা দেওয়া হবে সেখান থেকে ৫% উৎস কর কেটে নেওয়া হবে, সরকারি যে ট্যাক্সটা। কাটার পরে প্রতি ৩ মাস পরপরে ১৪,০৩৬ টাকা করে আপনি প্রতি ৩ মাস পরপর পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ ৩ বছর মেয়াদকালের জন্য করলে, অর্থাৎ শুরু থেকেই এভাবে লাভ পাবেন। কিন্তু আপনি যখন ২ বছর সম্পূর্ণ হওয়ার পরে ১২,৩২৪ টাকা করে হিসাব করে দিয়ে বাড়তি টাকা কেটে নেওয়া হবে। সেম একই নিয়ম আপনার যদি ১ বছর সম্পূর্ণ হয় তাহলে প্রতি ৩ মাস অন্তরে ১২,৬৪৭ টাকা করে হিসাব করে দিয়ে বাড়তি যে ১৪,০৩৬ টাকা দেয়া হয়েছে এই অনুযায়ী আপনার ১২,৬৪৭ দিয়ে বাকি বাড়তি টাকাটা কেটে নেওয়া হবে। এটা হচ্ছে মূলত সঞ্চয়পত্রের নিয়ম। তো বর্তমানে সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করলে আপনারা এই নিয়মেই পাবেন। আর সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করার যে আবেদন ফর্মটি সেটি আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অথবা আপনারা সোনালী ব্যাংকে সরাসরি গিয়েও ফর্মটি নিয়ে পূরণ করে আপনারা সঞ্চয়পত্র খুব সহজেই ক্রয় করতে পারবেন। সঞ্চয়পত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।